বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। আরে পূজা, তুমি? চুপ কর পূজা, একদম চুপ। সারা দুনিয়ার কোনো ছেলে ছিল না, শেষ পর্যন্ত তোর এই ঝাড়ুদারকে পছন্দ হলো? তোর লজ্জা করছে না? তুই এই ছেলেকে দেখে গর্ব করে বলছিস এই ছেলেকে বিয়ে করবি তুই? বাবা, দিদির কোনো দোষ নেই। আমার মনে হয় এই ছেলেটাই ওকে ভুলভাল বুঝিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছে। দাঁড়াও, আমি একে মজা দেখাচ্ছি। স্নেহা, বাবা, তোমরা এসব কি করছো? আমি তোমাদেরকে ওর সাথে পরিচয় করাতে এনেছি, ঝগড়া করতে নয়। দিদি, তুই এসব কি বলছিস? তুই এখন এই ঝাড়ুদারকে বিয়ে করবি? তুই কি আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের কথা ভুলে গেছিস? কোনো অবস্থাতেই তোকে আমরা এই ছেলের সাথে বিয়ে করতে দেবো না। তোকে যদি বিয়ে করতেই হয়, বাবার পছন্দ অনুযায়ী করবি। আর এরপরেও তুই যদি জেদ করিস, তার ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। স্নেহা, প্লিজ এইভাবে বলিস না। রনিত সত্যি খুব ভালো ছেলে। তোমরা একবার শান্ত হয়ে ওর সাথে কথা তো বলে দেখো। আমি ওর সাথে কথা বলবো? কখনো না। আমি তো এটাই বুঝতে পারছি না, তুই কি এমন দেখেছিস ওই ছেলের পেছনে পড়ে রয়েছিস? ও কি তোকে সুখে রাখতে পারবে? তোর সব শখ পূরণ করতে পারবে? তোকে তো ছোটবেলা থেকে কোনো কিছুরই আমি অভাব রাখিনি। আর আজ আজ তুই আমার সম্মানের কথা না ভেবে এই রাস্তার ছেলের সাথে তুই ঘর বাঁধতে যাচ্ছিস। তুই কি একবারও ভেবে দেখেছিস এর বাড়ি ঘর টাকা পয়সা আছে কি না? বাবা, আমি রনিতকে ভালোবাসি। ওর কি আছে কি নেই তা দেখে আমি ওকে বিচার করি না। এটাই তো তোর সব থেকে বড় ভুল দিদি। এইসব ছেলেদের না এসব প্ল্যান আগে থেকেই সাজানো থাকে। এরা বড়লোক মেয়েদের ফাঁসিয়ে তাদের বাবার টাকায় ফুর্তি করা এদের কাজ। আর তুই, তোর সাহস হলো কিভাবে আমার মেয়েকে নিয়ে তোর স্বপ্ন দেখার? তুই কি জানিস আমাদের লেভেলটা কোথায়? আঙ্কেল, আমি পূজাকে ভালোবাসি, আর পূজাও আমাকে ভালোবাসে। ও আমাকে বলেছিল আজ আপনাদের সাথে দেখা করিয়ে দেবে, কিন্তু সত্যি বলতে আমি জানতাম না যে এরকম পরিস্থিতির সৃষ্টি হবে। যদি জানতাম যে আমাকে এরকমভাবে অপমানিত হতে হবে, তাহলে আমি কোনোদিনও সামনে আসতাম না। এই শোনো, আমাকে জ্ঞান দিও না। ভালোবাসা দিয়ে সংসার চলে না। সংসার চালাতে গেলে টাকা লাগে। তুমি জানো আমার মেয়ের মাসে হাত খরচ কত? ও এক মাসে যা খরচ করে না, তা তোমার ইনকাম করতে 1 বছর লেগে যাবে। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। অন্তত আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন। এই যে শোনো, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার দিদির থেকে যত দূরে থাকবে তত তোমার জন্য মঙ্গল। ঠিক বলেছিস স্নেহা। আর তুই যদি ভালো চাস তাহলে আমার মেয়ের জীবন থেকে তুই সরে যা। আঙ্কেল, আমি জানি আপনারা অনেক বড় লোক, শহরে আপনাদের অনেক নাম ডাক, কিন্তু অন্তত একবার আমার পরিচয়টা দেখ, আমাদের হাতে এত সময় নেই যে তোর ফালতু কথা আমরা দাঁড়িয়ে শুনবো।